ঘড়ির কাঁটা দ্রুত এগোচ্ছে, উত্তেজনাও বাড়ছে। ক্যালেন্ডারের পাতায় চোখ রাখলে স্পষ্ট বাংলাদেশ প্রিমিয়ার লিগ আবার ফিরেছে, সঙ্গে নিয়ে নতুন আশা, পুরনো প্রশ্ন আর পরিচিত বিতর্ক। দলগুলো ইতিমধ্যে অনুশীলনে ব্যস্ত সময় পার করেছে, ঝালিয়ে নিয়েছে নিজেদের শক্তি ও দুর্বলতা। দেশি ক্রিকেটারদের সঙ্গে যোগ দিয়েছেন বিদেশি তারকারা। সব মিলিয়ে আবারও জমে উঠতে চলেছে দেশের সবচেয়ে বড় ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট। এবারের বিপিএলে ঢাকার দলকে ঘিরে আলোচনার শেষ নেই। কাগজে কলমে ঢাকার টপ অর্ডার বেশ শক্তিশালী। রহমানুল্লাহ গুরবাজ ও অ্যালেক্স হেলস, এই দুই নামই যে কোনো প্রতিপক্ষের জন্য ভয়ের কারণ হতে পারে। গুরবাজের আগ্রাসী ব্যাটিং আর হেলসের অভিজ্ঞতা যদি শুরুতেই ঝড় তুলতে পারে, তাহলে ম্যাচের নিয়ন্ত্রণ খুব দ্রুতই ঢাকার হাতে চলে আসবে। বিশেষ করে হেলসের ক্ষেত্রে আলাদা করে ফর্মের প্রয়োজন পড়ে না বললেই চলে। স্বীকৃত টি-20তে ক্রিস গেইলের সর্বোচ্চ 14,562 রানের রেকর্ড ভাঙার খুব কাছে রয়েছেন এই ইংলিশ ওপেনার। তার সংগ্রহ এখন 14,413 রান। যদিও এই দুই বিদেশি তারকা পুরো টুর্নামেন্টে কয়টি ম্যাচ খেলবেন সেটা এখনো পরিষ্কার নয়। এটাই ঢাকার জন্য বড় অনিশ্চয়তার জায়গা। ঢাকার প্রকৃত শক্তি অবশ্য তাদের অলরাউন্ডার বিভাগে। স্থানীয় ক্রিকেটারদের মধ্যে মোহাম্মদ সাইফুদ্দিন, নাসির হোসেন ও তোফায়েল আহমেদ ব্যাট ও বল দুই দিকেই অবদান রাখার সামর্থ্য রাখেন। বিদেশিদের মধ্যে দাসুন সানাকা ও ইমাদ ওয়াসিমের মতো পরীক্ষিত অলরাউন্ডার থাকায় দলের ভারসাম্য বেশ ভালোই। প্রয়োজনে সাইফ হাসান ও শামীম হোসেনও হাত ঘোরাতে পারেন, যা দলের জন্য বাড়তি সুবিধা। বোলিং আক্রমণে ঢাকার তুরুপের তাস নিঃসন্দেহে স্পিড স্টার তাসকিন আহমেদ। বিপিএল এর ইতিহাসে সাকিব আল হাসানের পর দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারী এই ডানহাতি পেসার। পেসারদের মধ্যে 127 উইকেট নিয়ে তিনি সবার উপরে অবস্থান করছেন। গত আসরে রাজশাহীর হয়ে 25 উইকেট নিয়ে দুর্দান্ত পারফরমেন্স দেখিয়েছিলেন তাসকিন। এবারও যদি তিনি সেই আগুনে ছন্দ ধরে রাখতে পারেন, তাহলে সাকিবের 149 উইকেটের রেকর্ড ভাঙা কেবল সময়ের ব্যাপার। তাসকিনের সঙ্গে পেস বিভাগে আছেন সাইফুদ্দিন এবং অনূর্ধ্ব-19 দল থেকে উঠে আসা তরুণ মারুফ মৃধা, যিনি নিজের গতির ঝলক দেখাতে মুখিয়ে আছেন। স্পিন আক্রমণেও অভিজ্ঞতার ঘাটতি নেই। তাইজুল ইসলামের সঙ্গে আছেন ইমাদ ওয়াসিম ও আফগান স্পিনার জুবায়েরুল্লাহ আকবরী। তবে এখানেও একটি প্রশ্নচিহ্ন রয়ে গেছে। ইমাদ ও তাইজুল দুজনই বাঁহাতি স্পিনার, ফলে অফ স্পিনের বিকল্প হিসেবে নাসির হোসেন ও সাইফ হাসানের ওপরে নির্ভর করতে হবে ঢাকাকে। মিডল অর্ডার নিয়ে কিছুটা দুশ্চিন্তা আছে। মোহাম্মদ মিঠুন, সাব্বির রহমান ও নাসির হোসেন ঘরোয়া ক্রিকেটে পরিচিত মুখ হলেও জাতীয় দলের বাইরে রয়েছেন দীর্ঘদিন ধরে। বড় মঞ্চে নিয়মিত পারফরমেন্সের ধারাবাহিকতা তাদের কারো ক্ষেত্রেই খুব শক্তভাবে প্রতিষ্ঠিত নয়। তোফায়েল বা মারুফদের মতো তরুণদেরও এখনও শীর্ষ পর্যায়ে বড় পরীক্ষার মুখোমুখি হতে হবে। ফিনিশার হিসেবে ঢাকার সবচেয়ে বড় ভরসা শামীম হোসেন। তবে সাম্প্রতিক সময়ে তার ব্যাটে রানের খরা স্পষ্ট। জাতীয় দলের হয়ে সর্বশেষ 7টি টি-20-র 5টিতে তিনি আউট হয়েছেন 0 বা 1 রানে। এই ফর্ম ঢাকার জন্য উদ্বেগের কারণ হয়ে দাঁড়াতে পারে। গুরবাজ ও হেলস যদি দ্রুত ফিরে যান, তখন টপ অর্ডারের হাল ধরার দায়িত্ব পড়বে সাইফ হাসানের ওপর, যেটিও সহজ কাজ নয়। বোলিংয়ে তাসকিন ও সাইফুদ্দিনের বাইরে প্রতিপক্ষের বুকে কাঁপন ধরানোর মতো নির্ভরযোগ্য কোনো এক্স ফ্যাক্টর এখনও চোখে পড়ে না। এখানেই ঢাকার সীমাবদ্ধতা সবচেয়ে বেশি স্পষ্ট। গত আসরে 7 দলের মধ্যে ষষ্ঠ হয়ে টুর্নামেন্ট শেষ করেছিল ঢাকা। সেই হতাশা কাটিয়ে উঠতে হলে এবার দলগত পারফরমেন্সই হতে হবে মূল চাবিকাঠি।